সুখের আশায় ভেসে আসলো পাহাড় নদী জল। খুঁজে কি পেয়েছো আজও কিনার কিংবা চর? জন্মের থেকে ভেসে চলে স্রোতেই আমার ঘর, স্রোতেই আমার বসত বাড়ি, স্রোতে আমার ঘর। আসলে আমরা এই নদী মাতৃক দেশ, এই দেশে 3 ভাগের 2 ভাগই হলো জল, 1 ভাগ স্থল। এত শান্তিময় একটা দেশে সর্বক্ষণই আমরা কোনো না কোনো অশান্তি নিয়েই আমাদের জীবনগুলি কাটছে। আরে আমি আমার খাই, আমার করি, আমার ভাবে আমি চলি, কিন্তু তারপরও দেখছি অশান্তি যেন লেগেই আছে দেশে। এই আছে সেই আছে, এই খনি ওই খনি, অনেক কিছু নাম শুনি, কিন্তু আমরা ওগুলোর কোনো উপভোগ করতে পারছি না। দেখেন, আমার দেশে গ্যাসের খনি আমাদের কিনে খেতে হয়, তাই আমরা বুঝি যে হতদরিদ্র একটা গরিব দেশ। এই দেশে এক একজন টাকার পাহাড় নিয়ে চলছে, হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা। এত তো প্রয়োজন হয় না একজন মানুষের পথ চলার জন্য। তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে আজকের বলতে চাই যে একমাত্র শান্তির পথ যদি আপনি পেতে চান, তাইলে আপনি চলে আসেন সুফিবাদের পক্ষে, ইসলামের পক্ষে আসেন শান্তির সুধা পান করেন সকলে মিলে। তাই সকল মানুষের জন্য আমার এই কথাগুলি বলা। দেশে এমন একটা অস্থিতিশীল সময় চলতেছে, দেশের শাসনভার নাই বললেই চলে। তাই এমন একজন লোক দেশে আসুক যিনি সকল মানুষের পাশে দাঁড়াবে এবং দেশে আসবে শান্তি। আমি এই জন্য এই কথাগুলো আজকের বললাম। অশান্তি জর্জরিত হয়ে চলে আসলাম এই নদীর কিনারে। আসলে শান্তি এখানেই পাওয়া যায়, এখানে শান্তির দোলা চলছে। আপনারা আমার এই কথাগুলা একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি মনোযোগ সহকারে আপনারা শুনেন, তাহলে আপনাদের জ্ঞানের দরজাগুলি আশা রাখি খুলে যাবে। যারা এখনো আহলে বায়াতের পক্ষে আসেন নাই, অতি শীঘ্র আপনি আপনার মনের মানুষ চিনে হাতে হাত রেখে মুসলমান হন। মুসলমান না হওয়া পর্যন্ত আপনার ইবাদত কোনো কাজেই লাগবে না। আপনি হন আলেম, মুফতি, মুনফি, মুহাদ্দিস, হাফেজ, কারি, মৌলানা, আপনার কোনো ইবাদতই কোনো কাজে লাগিবে না যতক্ষণ পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করবেন, কারো হাতে হাত রেখে বায়াত গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে শান্তি পাবেন না এবং সঠিক ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। তাই কাল হাসর ময়দানে বিদায়ের বেলা, বিচারের বেলা আপনি দেখবেন আপনার নবী আপনাকে উম্মাত বলিয়া গ্রহণ করিবে না। এখনো সময় আছে, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। এখনো সময় আছে, আপনি আত্মসমর্পণ করেন, যাতে আপনার ফিরে আসবে শান্তি এবং ইহকাল ও পরকাল দুকুলের শান্তির সুধা পান করবেন। তাইলে আপনি কারো হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, একজন জ্ঞানী গুণী লোকের সন্নিকট লাভ করেন, আপনার শান্তি অবশ্যই আপনার কাছে আসিয়া ধরা দেবে। অশান্তিতে ভুগছেন, কোনো না কোনো অশান্তিতে আপনি আপনার জীবনগুলো পার করে দিচ্ছেন। এই অশান্তি নয়, শান্তিতে আসেন। তাই বলছি, ইসলামের পথে আসেন, এমন ইসলামের পথে আসেন মোহাম্মদ ইসলাম, পাক পাঞ্জাতনের ইসলাম, হোসেনি ইসলাম। এই হোসেনি ইসলামের ভিতরে মোহাম্মদী ইসলামের জান্নার তলে যারাই থাকবে তারা ইহকাল ও পরকাল শান্তির সুধা পান করবে। অনচেত যারা এদিক ওদিক রয়ে গেছে তাদের অশান্তির কোনো সীমা নেই, আর অশান্তি তাদের মরণ পর্যন্ত থাকবে। আজকে আমার এই কথাগুলো দেশ ও দেশের বাইরের থেকে যারা শুনছেন, আশা রাখি ভালো লাগবে। আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন, আমার এই কথাগুলি সকল বিশ্ববাসীর কাছে পৌঁছিয়ে দেবেন। এই বলে আজকের মতো এখানেই রাখছি। দেখা হবে অন্য কোনো এক জায়গায় আগামীকাল। আল্লাহ হাফেজ।